বাংলাদেশের ব্যাটার জাকের আলী বিশ্বাস করেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে দল আরও ভালো ব্যাটিং করতে পারবে। আসন্ন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোতে দলের ব্যাটিং শক্তি উজ্জ্বল হয়ে উঠবে বলে আশাবাদী তিনি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটে পরাজিত হয়, যেখানে মাত্র 228 রান সংগ্রহ করেছিল দল। যদিও 35 রানে 5 উইকেট হারানোর পর জাকের আলী ও তাওহিদ হৃদয় মিলে 154 রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তুলেছিলেন। ভারতের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকের আলী বলেন, রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো দেখাচ্ছে। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচেও সেটাই দেখা গেছে। তাই আমরা আশা করছি সেখানে বড় স্কোর করতে পারবো এবং ভালো ফল আনতে পারবো। বাংলাদেশের সামনে এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলেও মনে করেন তিনি। জাকের বলেন, আমি এখনও বিশ্বাস করি আমাদের টুর্নামেন্টে ফিরে আসার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে 35 রানে 5 উইকেট অবস্থায় থেকেও দল যেভাবে লড়াই করেছে তা প্রমাণ করে আমরা ঘুরে দাঁড়াতে পারি। তবে প্রতিটি বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে। জাকের আলী স্বীকার করেন, ভারতের বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল কঠিন, তবে তিনি ও হৃদয় লম্বা জুটি গড়ার চেষ্টা করেছেন। এই মারকুটে ব্যাটার বলেন, শুরুর দিকে উইকেট হারিয়ে পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল। যদিও আমরা মধ্য পর্যায়ে ভালো ব্যাট করেছি, কিন্তু শেষটা ঠিক মতো হয়নি। যদি আরও ভালোভাবে শেষ করতে পারতাম তাহলে ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। ব্যক্তিগত ইনিংস নিয়ে তিনি বলেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে যাই। আমার লক্ষ্য ছিল ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করা এবং ইনিংস দীর্ঘ করা। জাকের আলী স্বীকার করেছেন যে ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক বল থেকে বেঁচে যাওয়াটা ভাগ্যের বিষয় ছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন, যার ফলে জাকের সুযোগ পান ইনিংস বড় করার। জাকের বলেন, প্রথম বল খেলা সবসময় কঠিন, বিশেষ করে সেটা যখন হ্যাটট্রিক বল। বলটি ব্যাটের কানায় লেগেছিল। আমি শুধু পেছনে তাকিয়ে দেখলাম ক্যাচটি ফেলে দেওয়া হয়েছে। তখন থেকে আমি বল ধরে ধরে খেলার পরিকল্পনা করি। আগামী 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দলের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের কন্ডিশনে কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়। তবে জাকের আলী মনে করেন, ব্যাটাররা নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে জয় পাওয়া সম্ভব। উল্লেখ্য, হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আসলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটের হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত সমর্থকরা। এই গ্রুপের 4 দলই একটি করে ম্যাচ খেলেছে, যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান 2 পয়েন্ট করে থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। তারপরে অবস্থান ভারতের, আর বাংলাদেশ আছে 3-এ, কারণ বাংলাদেশের চেয়েও বাজেভাবে হেরেছিল পাকিস্তান। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।